মাধ্যমিকের পর একটা চূড়ান্ত অ্যাগ্রেশন নিয়ে তোরা ক্লাস 11 কেমিস্ট্রি শুরু তো করে দিয়েছিস। আমরাও আমাদের ব্যাচের ডেমো ক্লাস দিয়ে দিয়েছি ইউটিউবে, ব্যাচের লাইভ ক্লাস শুরুও হয়ে গেছে। কিন্তু তোরা এটা কি জানিস তোদের পরীক্ষার প্রশ্ন কিভাবে হবে, কি প্যাটার্নের প্রশ্ন হয়, কি কি ধরনের প্রশ্ন হয়, কিভাবে উত্তর লিখতে হয়, কোথায় উত্তর লিখতে হয়, সেমিস্টার পরীক্ষা কবে হয়, এই সমস্ত উত্তর যদি তোর কাছে না থাকে তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নে। তোকে আমি এই ভিডিওটার মধ্যে সব ধরনের প্রশ্ন এক এক করে দেখাতে চলেছি যেগুলো তোর পরীক্ষায় আসবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকেই এতক্ষণে আমাদের ধামাকা প্রো ব্যাচের ডেমো ক্লাস দুটো দেখে ফেলেছিস, প্রচুর ছেলে মেয়ে আমাদের ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিয়েও ফেলেছিস, ক্লাস করতে শুরুও করে দিয়েছিস। কিন্তু আমার মনে হলো কিছু কিছু প্রশ্ন তোরা করছিস যে দাদা এই ডেসক্রিপশনটা কতটা পড়তে হবে, এর ব্যাখ্যাটা কতটা পড়তে হবে, এটা কতটা লিখতে হবে, এগুলো শুনেই বোঝা যায় তোদের পরীক্ষার প্যাটার্নটার নলেজ নেই ভাই। তো চল একটু দেখানো যাক যে পরীক্ষা কিভাবে হবে। প্রথমেই বলি, ক্লাস 11 এর কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি যাদের কাছে রয়েছে তাদের পরীক্ষা কিন্তু 70 নম্বরে হয়। বাকি আরো অন্যান্য সাবজেক্টেরও পরীক্ষা 70 হয়, কিন্তু খেয়াল রাখিস অঙ্কের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে আর ইংরাজির ক্ষেত্রে পরীক্ষা টোটাল কিন্তু 80 নম্বরে হয়। হ্যাঁ, বাকিটা তোদের প্রজেক্ট প্র্যাকটিক্যাল মিলিয়ে সবকিছু যোগ করে 100 করা হয়। এইবার দাদা এই যে 70টা এতদিন ছিল সেটা আগে না গোটা 70ই পরীক্ষা হতো, এখন আবার এই 70টাকে ভেঙে দিয়েছে 35 এবং 35। মানে আমাদের কেমিস্ট্রির পরীক্ষা দুবার হবে, একটা আমাদের সেপ্টেম্বর মাসে হবে, আরেকটা ফেব্রুয়ারির শেষে হবে। ওই দুটোকেই আমরা দুটো সেমিস্টার বলছি, প্রথমেরটাকে ফার্স্ট সেমিস্টার, দ্বিতীয়টাকে সেকেন্ড সেমিস্টার। প্রত্যেকটা সেমিস্টার 35 মার্কসের হয় এবং প্রত্যেকটা সেমিস্টারের প্যাটার্ন আলাদা হয়। তোদের যে ফার্স্ট সেমিস্টারটা হবে, যেটা 35 নম্বরের সেপ্টেম্বর মাসের পরীক্ষা, তার প্যাটার্নটা আমি তোকে দেখাতে চলেছি, কি কি ধরনের প্রশ্ন সেখানে আসে সেগুলো তোকে দেখাতে চলেছি। দেখ, অনেকের মধ্যে একটা মিথ আছে যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার মধ্যে বা থার্ড সেমিস্টার পরীক্ষার মধ্যে 12 এর শুধুমাত্র নাকি এমসিকিউ দেয়। বিকজ তারা কোয়েশ্চেন গুলো যখন দেখে দেখে এবিসিডি অপশন দেওয়া, ওই জন্য ভাবে হয়তো এমসিকিউ, বাট সবকটা কোয়েশ্চেন এমসিকিউ নয় ভাই। পরীক্ষা দিতে হয় ওএমআর শিটের মধ্যে, সেই ওএমআর শিট স্কুলগুলো চেক করে, স্কুলই পরীক্ষার প্রশ্ন করবে ক্লাস 11 এ। বোর্ড কোনোভাবে এর মধ্যে ইনভলভ নয়, প্রথমেই এটা ক্লিয়ার করলাম। 12 এর প্রশ্ন পুরোটাই করবে বোর্ড, স্কুল এর মধ্যে ইনভলভ নয়, এটাও ক্লিয়ার করলাম। তার ফলে 11টায় স্কুল চাইলে একটু উল্টো পাল্টা প্রশ্ন দিতেও পারে, স্কুল চাইলে প্রশ্ন সোজাও করতে পারে, স্কুল চাইলে নর্মাল যেমনি 11 এর প্রশ্ন হয় অমনিও দিতে পারে। এবার চল একটুখানি দেখা যাক কি কি ধরনের প্রশ্ন আসে। প্রথমেই যে প্যাটার্নটা তোদের আছে, যেটা তোদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দিয়েছে, সেটা হচ্ছে এমসিকিউ প্যাটার্ন, নর্মাল এমসিকিউ, যেখানে তোকে প্রশ্ন দেওয়া থাকবে এবং তার 4টে করে উত্তর দেওয়া থাকবে। তোকে যে কোনো একটা উত্তর ওএমআর শিটের মধ্যে, তোকে পরে আমি ওএমআর শিট ফিল আপ করাও দেখাবো, ওএমআর শিটের মধ্যে তোকে ফিল আপ করতে হবে। এমনি করে করে দেখ, অনেক ধরনের প্রশ্ন আমি এখানে দেখিয়েছি, সবকটাই তুই দেখতে পাচ্ছিস এমসিকিউ টাইপের প্রশ্ন। নেক্সট যে টাইপটা তোদের পরীক্ষাতে আছে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূরণ করো ভাই। দেখ, এখানে একটা করে ব্ল্যাঙ্ক আছে, সেই ব্ল্যাঙ্কের আবার 4টে অপশন আছে। এই জন্য সবাই ভাবে নাকি শুধুমাত্র এমসিকিউতে পরীক্ষা হয়, না, এতগুলো টাইপ আছে, তোকে সব দেখাবো আস্তে আস্তে। তার ফলে এই দেখতে পাচ্ছিস তুই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। এই যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা তোকে আমি ব্যাচে কিছুদিনের মধ্যে শুরু করব। এটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং, মারাত্মক মার্ভেলাস ফ্যান্টাস্টিক চ্যাপ্টার। তোরা যেখানে আয়নীয় সমযোজী বন্ধন শেষ করেছিলি না ক্লাস 10 এর, তারপর থেকেই চ্যাপ্টারটা শুরু হবে। চ্যাপ্টারটা বিরাট বড় চ্যাপ্টার এবং আমার খুব পছন্দের চ্যাপ্টার ভাই। তোরা আমাদের ডেমো ক্লাসগুলো দেখে অন্তত এইটুকু বুঝতে পেরে গেছিস কেমিস্ট্রিতে কি লেভেলের ধামাকা হতে চলেছে। যারা গতকাল আমাদের লাইভ ক্লাসটা করেছিস তারা অন্তত আভাস পেয়ে গেছিস সারা বছর ক্লাস কিভাবে হতে চলেছে। আমাদের অ্যাপের মধ্যে সমস্ত ক্লাসের রেকর্ডেড ভার্সনও স্টোর থাকবে, আবার লাইভ ক্লাসও হচ্ছে। সুতরাং যারা যারা পরেও জয়েন করবি তারা সমস্ত রেকর্ডেড ভার্সনগুলো পেয়ে যাচ্ছিস। হয়েছে? এইবার দেখ, এইটা হলো শূন্যস্থান পূরণের প্রশ্ন গেল। নেক্সট যে প্যাটার্নটা রয়েছে সেটা হচ্ছে স্তম্ভ মেলাও, মানে ম্যাচিং ভাই, ম্যাচিং। এই ম্যাচিং একটা বা দুটো করে নিতে পারলে তোর পুরো অ্যান্সার হয়ে যাবে। মানে মানে তুই ধরে নে, কোনো কারণে ধর, ভালো করে ধর, একের দাগের অ্যান্সারটা সি হবে, আমি বলছি ধরে নে কিন্তু। এবার তুই অপশন চেক কর, দাদা এখানেও একের দাগেরটা সি দেওয়া, এখানেও একের দাগেরটা সি দেওয়া, এখানেও একের দাগেরটা সি দেওয়া, তার মানে এটা গেল তেল লেনে। অপশন সি প্রথমেই কাটা, কারণ অপশন সি এর মধ্যে একের দাগেরটা এ দেওয়া। একদম পরিষ্কার, একদম পরিষ্কার। এবার আমি ধর বলছি, আমি বলছি কিন্তু ধরে নে, বারবার করে বলছি ধরে নে, দুয়েরটা ধরে নে ডি হবে, ধরে নে।
তো তুই এবার চেক কর, 2 একটা ডি দাদা এখানে আছে, 2 ডি এখানে নেই, এখানেও নেই, তার মানে দাদা অ্যান্সার আমার এটাই। দিস ইজ দ্য ট্রিক। তার মানে এক কিংবা দুটো করেই, যেগুলো তুই জানিস, তুই তো 4টে জানিসই না, তুই 2টো জানিস, তুই 2টো জেনেই অ্যান্সার করে দিতে পারবি। কখনো কখনো একটা জেনে উত্তর হয়ে যায়। ধর যদি এখানে একের দাগেরটা তুই প্রথমেই দেখলি একের দাগেরটা এ হবে, তখন তুই দেখতেই পাচ্ছিস একটাই অপশনের মধ্যে একের দাগের এ আছে, মানে বাকি 3টে গেল তেল লেনে, গল্প শেষ, গল্প শেষ। বুঝতে পারছিস কতটা সোজা? নেক্সট, রিঅ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে পরপর পরপর সাজাও। তোকে বলবে এই 5 জন আছে, 5 জনকে পরপর পরপর এই ধর্মের ভিত্তিতে সাজাও, কে বড় কে ছোট, কে কে কারটা বেশি কারটা কম, পরপর সাজিয়ে দিবি ভাই। তোকে 4টে অপশন এখানেও দেওয়া থাকবে, এগুলোরও দেখবি ওএমআর শিটের মধ্যে ফিল আপ করার জায়গা থাকবে। রিঅ্যারেঞ্জমেন্ট বেস কোয়েশ্চেন হয়ে গেল। কতগুলো টাইপ বুঝতে পারছিস? তাহলে এই টাইপের প্রশ্ন দেবে। নেক্সট, এইটা একটা খুব সমস্যায় ফেলে ছেলে মেয়েদের, এটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন দ্য স্টেটমেন্টস, বিবৃতিমূলক প্রশ্ন। এখানে তোকে প্রথমে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে তোকে 2টো বিবৃতি দেওয়া রয়েছে, এই বিবৃতি 2 এবং বিবৃতি 1 পরস্পর বিরোধী কিনা দেখতে হবে। যদি পরস্পর বিরোধী হয় তাহলে এ দাগ দাও, এই যে ওএমআর শিটের মধ্যে এ দাগ দাও। যদি তুমি দেখো এই যে 2খানা বিবৃতি দেওয়া আছে, সেখানে বিবৃতি 2টা হচ্ছে বিবৃতি 1-এর কারণ, তখন তুমি বি দাগ দাও। যদি তুমি দেখতে পাও 2টো বিবৃতি স্টাডি করে যে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, তাহলে তুমি অপশন সি দাগ দাও। যদি তুমি এই দুটোকে স্টাডি করে দেখতে পাও বিবৃতি 1 এবং বিবৃতি 2 পরস্পরের সঙ্গে সম্পর্কিতই নয়, তখন তুমি অপশন নাম্বার ডি ওএমআর এর মধ্যে দাগ দাও। সব থেকে বেশি ভুল করে ছেলেমেয়েরা এটাতেই, এবং এই প্যাটার্নের প্রশ্ন হয়তো 2-3টে থাকবে তোদের পরীক্ষায়। ওই জায়গাগুলোকে কি করে ট্যাকেল করতে হয় তারও প্রস্তুতি আমরা নেব। আমি খুব তাড়াতাড়ি করে ওই জন্য পুরো সিলেবাসটাকে তোকে একদম দুমড়ে মুজড়ে একাকার কাণ্ড করে দেবো, তখন তোর হাতের মুঠোয় পুরোটা আমি এনে দেবো। তারপরে এই ধরনের কোশ্চেন আমরা প্রচুর প্র্যাকটিস করবো, প্রচুর। আমি ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের প্রশ্ন করার থেকে ফুল সিলেবাসের 35 মার্কসের প্রশ্ন করাকে বেশি পছন্দ করি। কারণ তুই দেখতে পাবি, তোরা এখন সবে নতুন, যখন দেখবি আস্তে আস্তে বইগুলো বেরোবে, ফুল সিলেবাস প্রশ্নগুলো ভাই ভালো প্রশ্ন হয়। নর্মাল একটা চ্যাপ্টার থেকে যখন তুই প্রশ্ন করতে যাবি, দেখবি একটা চ্যাপ্টার থেকে 500 প্রশ্ন তোকে দিয়ে দিয়েছে, সেই 500 প্রশ্ন তুই কমপ্লিটও করতে পারবি না। আর 500 প্রশ্ন করতে গিয়ে কিছু প্রশ্ন এমন দেবে যেগুলোর সাথে ক্লাস 11-এর প্রশ্নগুলো সম্পর্কই নেই। সেই কারণে আমি সবসময় সুস্থ মানুষের মতো সুস্থ প্রশ্ন করতেই পছন্দ করি। এমন কোনো প্রশ্ন আমি করাইও না, করিও না যেটাতে আমি অসুস্থ হয়ে যাবো, তুই অসুস্থ হয়ে যাবি, তোর মনে হবে তুই 11-এ পড়ছিস না, মনে নাসার পরীক্ষা দিতে যাচ্ছিস। অমনি প্রশ্ন আমি তোকে করাবো না। মনে রাখবি, যেটা পরীক্ষাতে আসে আমরা সব প্রশ্ন করব, এমন প্রশ্ন করব যেগুলো গিয়ে তুই ডিরেক্টলি পরীক্ষাতে পাবি, যেই কনসেপ্টস গুলো তুই ডিরেক্টলি পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবি, এবং তোর পরবর্তীকালে কম্পিটিটিভের মাইন্ডসেট তৈরি হয়ে যাবে। চল, আমরা কিভাবে কেমিস্ট্রি পড়াই না পড়ে সবকিছু ডেমো ক্লাস নিচে দেওয়া আছে ভাই, তুই গিয়ে চাইলে দেখে নে। যদি তোর ভালো লাগে তাহলে তুই আমাদের ব্যাচের মধ্যে ভর্তি হওয়ার জন্য ওই প্রত্যেকটা ডেমো ক্লাসের পিন কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবি। আমাদের ব্যাচের যে লঞ্চ ভিডিও আমি সেটাও দিয়ে দিচ্ছি, সেইগুলো সে দেখে নিতে পারিস, কি করে ব্যাচের মধ্যে লঞ্চ, মানে কি করে লঞ্চ বলছি, কি করে ব্যাচের মধ্যে অ্যাডমিশন করতে হয়, কি কি প্রসেস আছে, কি কি প্রশ্ন করেছিল ছেলেমেয়েরা, সবকিছু আমরা দিয়ে দিয়েছি। চল এগুলোর মধ্যে যাই একটু। নেক্সট প্যাটার্ন, নেক্সট হচ্ছে অ্যাসারশন রিজনিং টাইপ। এইটা একটা খুব ভালো প্যাটার্ন, খুব একটা বেশি সমস্যা করে না, বিবৃতিমূলকের মতো নয় এটা। এখানে দেখ তোকে 4টে অপশন একই রকম ভাবে দিয়েছে, একটা অ্যাসারশন দিয়েছে, একটা রিজনিং দিয়েছে, কোনো গল্প নেই, তুই জাস্ট অপশনগুলোকে ফলো কর। তোকে দেখতে হবে অ্যাসারশন রিজনিং উভয় সঠিক, পড়ে দেখবি যদি দুটোই ঠিক হয় তো খুব ভালো। তারপরে তোকে দেখতে হবে, তারপরে হচ্ছে এই সঠিক পর্যন্ত গেল, এবং রিজনিং হলো অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। যদি তাই হয় তাহলে অপশন নাম্বার এ দাগ দাও। দাগ কোথায় দিবি? ওএমআর এর মধ্যে গোল করতে হবে, সব শেখাবো। যদি তুমি দেখতে পাও অ্যাসারশন আর রিজনিং উভয় সঠিক কিন্তু রিজনিংটা অ্যাসারশনের ঠিক ব্যাখ্যা নয়, তখন তুমি বি দাগ দাও। যদি তুমি দেখতে পাও অ্যাসারশনটা ঠিক কিন্তু রিজনিংটা ভুল, তাহলে তুমি সি দাগ দাও। যদি তুমি দেখতে পাও অ্যাসারশন ভুল কিন্তু রিজনিং ঠিক, তাহলে তুমি ডি দাগ দাও। এইগুলো বারবার করে পড়বে, স্কুলের মধ্যে চাইলে কিন্তু এগুলোকে একটু ঘুরিয়েও দিতে পারে, আর এই অপশনটা যদি হয় এটাকে অপশন নাম্বার এর মধ্যে দিয়ে দিতে পারে, এই জন্য বারবার করে পড়বে। ঠিক আছে, খুব ভালো করে তোরা এগুলো ট্যাকেল করতে পারবি। এই ধরনের প্রচুর প্রশ্ন তোকে আমি শেখাবো, ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের প্রশ্ন তোদেরকে প্র্যাকটিসও করাবো ব্যাচের মধ্যে, ইউটিউবের মধ্যেও কিছু কিছু প্রশ্ন দেবো। তবে ব্যাচের মধ্যে আমি বলছি শোন, 11-12 পড়াশোনা কিন্তু ইউটিউব ওরিয়েন্টেড হয় না, এখানে তুই পুরো ভেসে যাবি ভাই। এখানে তুই খুঁজে কুল কিনার খুঁজে পাবি না যে কোনটার পর কোনটা আছে, এত বড় সিলেবাস। সেই কারণে যেখানেই ভর্তি হোস একটা প্রপার প্যাটার্নে ভর্তি হয়ে যা, যেখানে পরপর জিনিসটা করানো হবে এবং একটা জায়গার মধ্যে তোর কাছে থাকবে, না তো তুই ভাই গুলিয়ে যাবে তোর সব। সেই জন্য সবসময় 10-এর মতো করে এটাকে ভাববি না, এখানে সবসময় ব্যাচ ওরিয়েন্টেড পড়াশোনা হয়। ঠিক আছে, চল
তাহলে এইখান থেকেও তুমি বুঝতে পারছো দুটো দুটো করে অ্যাসারশন রিজনিং আছে তোমার কাছে, তুমি দেখে খুব সহজেই অপশনগুলো দেখে মেলাতে পারছো। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রু ফলস বেসড কোয়েশ্চেন। এখানে দেখো তোমাকে 4খানা বিবৃতি দিয়ে দেবে, 4টে বিবৃতি ভাই, একটা বিবৃতি দুটো বিবৃতি নয়, 4টে বিবৃতি দিয়ে দেবে, নিয়ে তোমাকে তার সত্য মিথ্যা অ্যানালিসিস করতে হবে যে এটা সত্য কি, এটা মিথ্যা কি, ওটা সত্য, নিয়ে 4টে করে অপশন দেখতে পাচ্ছিস। এই পুরোটা করলে 1 নম্বর পাবি। তার মানে দাদা ঘুরপথে 4টে করিয়ে নিচ্ছে, 1 নম্বর দিচ্ছে। বললাম হ্যাঁ রে ভাই, ক্লাস 10-এ মনে আছে একটা স্তম্ভ মেলাও করতিস, 4খানা ম্যাচিং করতিস, 4 নম্বর পেতিস। এখানে 4টে ম্যাচিং করে 1 নম্বর, 4টে সত্য মিথ্যা করে 1 নম্বর। আগে স্বাদ। চলো ভাই নেক্সট যে প্যাটার্নটা আছে সেটা হচ্ছে ডায়াগ্রাম বা চার্ট বেস কোয়েশ্চেন। আমি বলছি না কিন্তু এগুলো কঠিন, প্র্যাকটিস করতে করতে সব করিয়ে দেবো তোদেরকে, কোনো চাপ নিস না, যা করাচ্ছি করতে থাকবি, ব্লাইন্ডলি ফলো কর, সব শিখিয়ে দেবো। ডায়াগ্রাম বা চার্ট বেস কোয়েশ্চেন কি কিছুই না, ডায়াগ্রাম কিছু কিছু দিয়ে দেবে, সেখান থেকে প্রশ্ন দিয়েছে, তোদেরকে দেখাবো ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন কেমনি করে দেয়। এগুলো কিছু পাতি প্রশ্ন, এর থেকেও কিছু ভয়ঙ্কর প্রশ্ন আছে। এইটা একটা আছে ইউজলেস প্রশ্ন, এখানে একটা অনুচ্ছেদ মানে কেস বেস টাইপ অফ প্রশ্ন দিয়েছে। এতগুলো প্রশ্ন হয় দাদা? একদম হয়, সবকিছু মিলিয়ে মিশিয়ে দেয়। কেস বেসড কোয়েশ্চেনে কি একটা অনুচ্ছেদ তোকে তুলে দেবে, যেমনি করে ইংরেজিতে সিন প্যাটার্ন তুলে দিত, সিন কোয়েশ্চেনটা অমনি সিন পার্টটা তুলে দেওয়ার পর প্রশ্ন দিতে, অমনি টাইপের অনুচ্ছেদ তুলে দিয়ে সেখান থেকে প্রশ্ন দেবে পরপর। তবে খেয়াল রাখবি তোকে এমন করেই শেখাবো যে অনুচ্ছেদ তুই ঢাকা দিয়ে নিচে সবকটা অ্যান্সার ঝপাঝপ মারতে থাকবি। ঠিক আছে, চলো এগুলো সব হয়ে গেল। এইবার তোকে আমি একটা গোটা প্রবলেম সেটই তুলে এনে দেখিয়ে দিয়েছি। দেখ 35 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা 15 মিনিট সময়, এনাফ। কেমিস্ট্রির জন্য এনাফ, যদি প্রপারলি শুরু থেকে যা করাবো করতে পারিস। বায়োলজির জন্য এনাফ, ফিজিক্সে যদি লেন্দি কোশ্চেন করে দেয় তাহলে এনাফ নয়, ম্যাথামেটিক্সে যদি লেন্দি কোশ্চেন করে যায় তাহলে এনাফ নয়। তবে খেয়াল রাখিস কোশ্চেন এমনই করা হবে যেটা খুব সহজে করে দেওয়া যায়। আগে 11-এর পরীক্ষাতে ক্যালকুলেটর দিত, এই যে এমনি ধরনের ক্যালকুলেটর থাকতো, এবং আমরা প্রচুর এই ক্যালকুলেটরে ছেলেমেয়েদেরকে শিখিয়েছি, ক্যালকুলেটর অপারেট করা শিখিয়েছি। এখন এই ক্যালকুলেটর কেউ ইউজ করতে দেয় না, সেই কারণে এগুলো আর কেউ কেনেও না। আগে কোশ্চেন লেন্দি করতো, এখন কোশ্চেন শর্ট করার চেষ্টা করে, যেটা খুব সহজেই অ্যান্সার করে দেওয়া যায়। এবার দেখ এই যে মডেল সেটটা রয়েছে, এই যে প্র্যাকটিস সেটটা রয়েছে, সেখানে তুই দেখতে পাচ্ছিস এমসিকিউ টাইপের প্রশ্ন দিয়েছে। সেখানে তুই দেখতে পাচ্ছিস নিচের দিকে যদি তুই যাস, এগুলো সব এমসিকিউ আছে। দেখ শূন্যস্থান টাইপের প্রশ্ন দিয়েছে, তোকে দেখালাম এগুলো সব। এই দেখ বিবৃতিমূলক প্রশ্ন দিয়েছে। আবার যদি তুই দেখ এই আর একটা শূন্যস্থান বেসড কোশ্চেন দিয়েছে। আবার যদি তুই একটুখানি এদিকে দেখিস তাহলে দেখবি এইগুলো আবার একটা শূন্যস্থান বেসড কোশ্চেন, এমসিকিউ প্যাটার্ন বেশি দেখতে পাচ্ছিস, সব বিভিন্ন মিলিয়ে মিশিয়ে দেখ। এগুলোতে আবার দেখতে পাচ্ছিস দেখ ডায়াগ্রাম বেসড কোশ্চেন দিয়েছে, এই একটা ডায়াগ্রাম বেসড কোশ্চেন দিয়েছে। মানে যা যা তোকে প্যাটার্ন দেখালাম সেই সমস্ত প্যাটার্ন দেখ ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। এই দেখ একটা স্তম্ভ মেলাও দিয়েছে, স্তম্ভ মেলার পর দেখ অ্যাসারশন রিজনিং আছে, এই দেখ আবার একটা বিবৃতিমূলক প্রশ্ন দিয়েছে। মানে এইগুলোর মাধ্যমেই পরীক্ষাতে প্রশ্ন আসে দাদা, আমি বললাম একদম ভাই। এই দেখ এই একটা মানে যেটা অনুচ্ছেদ তুলে দেয় অমনি তুলে একটা ডেটা দিয়েছে, ডেটা দেওয়ার পর তোকে এরকম একটা এটা ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। অ্যারেঞ্জমেন্ট যে রিঅ্যারেঞ্জমেন্ট টাইপ প্রশ্ন যেগুলো ছিল সেই অনুযায়ী তোকে সাজাতে বলেছে। আচ্ছা বাকি দেখ এই একটা দেখ অনুচ্ছেদ তুলে দিয়েছে এবং অনুচ্ছেদ থেকে তোকে পরপর প্রশ্ন দিয়েছে। এই হচ্ছে তোদের গোটা পরীক্ষার প্যাটার্ন। 35খানা প্রশ্ন থাকবে, 35 নম্বরের পরীক্ষা হবে, প্রত্যেকটার জন্য 1 মার্কস থাকবে। এবার তুই এটাকে এমসিকিউ বল কিংবা তুই এটাকে 7-8টা প্যাটার্নের সমষ্টি বল, বাকিটা তোর ওপর। মনে রাখবি যা শেখাচ্ছি চোখ কান্না বন্ধ করে ফলো কর। এইটুকু তুই বুঝতে পারলি এখানে কোনো থিওরির গল্প নেই, এখানে পুরোটাই লজিকের গল্প। আর দাদা সেকেন্ড সেমিস্টারের প্যাটার্ন কেমনি হবে? ডেসক্রিপটিভ হবে, ওটা লিখতে হবে খাতার মধ্যে। এখানে যেমন লেখার কিছু নেই, শুধু ওই মানে গোল করো, ওখানে লিখতে হবে কিন্তু ভাই, ওখানে বড় বড় অঙ্ক তোকে করতে হবে। ওটা আরো সোজা, আমি তোকে বলছি। তুই এইটাকে যদি সাকসেসফুলি পড়ে নিতে পারিস, এখানে প্রচুর লজিক লাগে, ওখানে বেশি লজিক লাগে না, ওখানে একটু হার্ডওয়ার্ক লাগে। এখানে কিন্তু প্রচুর লজিক লাগবে, প্রচুর শিখতে হবে এখানে। আর ওখানে পড়তে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখানেও প্র্যাকটিস আছে, তবে খেয়াল রাখবি এই 35টা কোশ্চেন, এই যে প্যাটার্নটা রয়েছে সেটা তোকে ভালো করে সামলাতে হবে। তুই সেকেন্ড পরীক্ষাটা সব পারবি, অর্গানিক আছে ওখানে। আমার একটা বিখ্যাত কিনলের বোতলের রহস্য আছে, সব শেখাবো সেকেন্ড সেমিস্টারে। এবার একটু কথাটা বলি, যারা যারা আমাদের ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিয়ে ফেলেছিস, ক্লাস শুরু করে দিয়েছিস, তাদের তো খুব ভালো। যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নিসনি তাদেরকে বলি, আমাদের এই ভিডিওটা দেখবি পিন কমেন্টের মধ্যে অ্যাপের লিংক দেওয়া রয়েছে। অ্যাপের লিংকের পরে 2খানা ডেমো ক্লাস দেওয়া রয়েছে, তুমি আগে ডেমো ক্লাসগুলো দেখো, তোমার যদি ভালো লাগে তুমি তবেই অ্যাডমিশন নেবে। ডেমো ক্লাসেরও পিন কমেন্টের মধ্যে তুমি সেম জিনিসটা পাবে, অ্যাপের লিংক পাবে।
আমাদের ব্যাচের অ্যানাউন্সমেন্ট ভিডিও পাবে, অ্যাপ রিলেটেড কি কি কোয়েশ্চেন, ব্যাচ রিলেটেড কি কি কোয়েশ্চেন ছেলেমেয়েরা করেছিল তার একটা ভিডিও পাবে, মানে দুটো ডেমো ক্লাস, অ্যাপ অ্যানাউন্সমেন্ট ভিডিও, ব্যাচ অ্যানাউন্সমেন্ট ভিডিও একসাথে, ব্যাচ রিলেটেড কোয়েশ্চেনের ভিডিও সব একসাথে পাবে, অ্যাপের লিঙ্কটাও পাবে। তোমার ওই ভিডিওগুলোর তুমি ভালো করে যদি দেখে নাও, পুরোটা করে দেখে নাও, শেষের দিকটা দেখবে সব জায়গার মধ্যেই কোথাও না কোথাও আমি অ্যাপে ভর্তি হওয়ার প্রসেস বলে দিয়েছি। তোরা জানিসও, অ্যাপ ডাউনলোড করার পর তোরা কোর্স দেখতে পাবি। একটা খবর তোদেরকে বলি, তোরা যদি আজকে এই ভিডিওটা দেখছিস তাহলে তো খুব ভালো। আমাদের কথা হয়েছিল, যেহেতু অনেকদিন আগে আমরা ব্যাচটা লঞ্চ করেছিলাম ফেব্রুয়ারির 18 তারিখে, আমি তখন দুটো কোর্স লঞ্চ করেছিলাম। একটা হচ্ছে শুধুমাত্র 11-এর 999 টাকার কোর্স, তুই ভাবিস না এটা একটা সেমিস্টার, এটা পুরো 11 কভার করে দেবে। তো সেমিস্টার 1+2 পুরোটা কভার হয়ে যাবে একবার পেমেন্ট করলেই। আর আরেকটা কোর্স আমি আমার যারা 10 থেকে 11-এ উঠছে সেই ছেলে মেয়েগুলোর জন্য রেখেছিলাম, একটা এমন জিনিস যেটাতে আমি বারবার করে বলেছিলাম ফাইন্যান্সিয়াল ইস্যুস এর জন্য কেউ কোনোদিনও কেমিস্ট্রি থেকে পিছিয়ে যাবে না। আমি সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, 4টে সেমিস্টার, 2 বছর 24টা মাস 11 এবং 12 কেমিস্ট্রি ওয়ান টাইম ফিস রেখেছি 1499 টাকা। একবার পেমেন্ট করতে হবে, তোর 2 বছর 24টা মাস 4টে সেমিস্টার ফুল 11-12 কেমিস্ট্রি কভার হয়ে যাবে। এইটুকু তোকে আমি আশ্বাস দিতে পারি। 2টো ব্যাচেরই ক্লাস শুরু হয়ে গেছে। এইবার প্রত্যেকটা লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সনও তোমার কাছে থাকবে। একটা কথা বলি, এই যে জিনিসটা ছিল এটা ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত ছিল, আমি এটাকে এক্সটেন্ড করেছি মার্চের 11 তারিখ অবধি। মার্চের 11 তারিখ কিন্তু আজকেই শেষ হচ্ছে, সেই কারণে আজকে আমি তোদেরকে জানিয়ে দিচ্ছি আজকে 12টার সময় এই 1499টা 1799 হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখ, 2 বছরের রেসপেক্টে, 24 মাসের রেসপেক্টে, 4টে সেমিস্টারের রেসপেক্টে, 11+12 কেমিস্ট্রি রেসপেক্টে, মানে ভাবিস না 11-এর পাশাপাশি তোকে 12টা এখন থেকেই দেবো, না ভাই। 12 আলাদা হবে, 11 শেষ হবে, তারপর 12 শুরু হবে, পুরো 11ও করবি পুরো 12ও করবি, একটাই ব্যাচে 3 বছরের ভ্যালিডিটি থাকবে এই ব্যাচটার, এটা 2 বছরের ভ্যালিডিটি থাকবে। আজকে থেকে এটা, আজকে 12টার পর থেকে মানে কালকে থেকে 1799 হয়ে যাবে। তবে এইটা তো অনেকই কম ছিল, এটাও অনেক কম ভাই 2 বছরের রেসপেক্টে। লোকে 999 টাকায় একটা সেমিস্টার দেয়, তার মানে 4টে সেমিস্টার হলে 4000 টাকার মতো হয়ে যায়। সেই জায়গায় তোকে 1799 টাকায় দিচ্ছি, আজকে করে নিতে পারলে 1499 টাকায়। সেই কারণে তাড়াতাড়ি করে ভিডিওগুলো দেখে ব্যাচের মধ্যে অ্যাডমিশন করে নে যারা এখনো পর্যন্ত করিসনি। খুব ভয়ঙ্কর ক্লাস হচ্ছে, এবং এইটুকু তোকে বলতে পারি যা শেখাচ্ছি চোখ বন্ধ করে শিখতে থাক, বাকি সব আমি বুঝে নেবো। আজকের মতো এখানেই, জয় ধামাকা।